জয় যিশু। প্রথম পাঠ প্রবক্তা জেরেমিয়ার গ্রন্থ ২৬ অধ্যায় ১১ থেকে ১৬ পদ এবং ২৪ পদ। বিচার সভায় জেরেমিয়াকে ভগবানের যথার্থ প্রবক্তা বলেই স্বীকার করা হলো। জেরেমিয়াকে মন্দিরে গ্রেপ্তার করার পর যাজকেরা ও প্রবক্তারা তখন প্রধান ব্যক্তিদের আর সমস্ত লোকদের লক্ষ্য করে বললেন, ওই লোকটার মৃত্যুদণ্ড পাওয়াই উচিত। ও তো এই নগরীর বিরুদ্ধেই প্রাবক্তিক বাণী ঘোষণা করেছে। আপনারা নিজেদের কানেই তা শুনেছেন। তখন জেরেমিয়া প্রধান ব্যক্তিদের আর সমস্ত লোকদের লক্ষ্য করে বললেন, আমাকে তোমরা এই মন্দির আর এই নগরীর বিরুদ্ধে যে সমস্ত প্রাবক্তিক বাণী বলতে শুনেছ, স্বয়ং ভগবানই সেই সব ঘোষণা করতে আমাকে পাঠিয়েছেন। তাই শুধরে নাও তোমরা নিজেদের আচরণ, নিজেদের কাজকর্ম। তোমাদের ঈশ্বর ভগবানের আহ্বানে সাড়া দাও তোমরা। তাহলে তিনি তোমাদের বিরুদ্ধে যে অমঙ্গলের আঘাত হানবেন বলেছেন, তেমন আঘাত হানার সংকল্প পালন থেকে তিনি বিরতই হবেন। আর আমি তো এখন তোমাদেরই হাতে। আমাকে নিয়ে তোমরা যা ভালো, যা ন্যায্য বলে মনে করো তাই করো। তবে একটা কথা তোমরা নিশ্চিত বলে মনে রেখো, তোমরা যদি আমাকে মেরে ফেলো, তাহলে নিজেদের ওপর এবং তোমাদের এই নগরী ও তার অধিবাসীদের ওপর তোমরা কিন্তু একজন নির্দোষ মানুষের রক্তপাতের দায়িত্ব চাপিয়ে দেবে। কেননা ভগবান সত্যি সত্যি ওই সব কথা তোমাদের শোনাবার জন্যেই আমাকে এখানে পাঠিয়েছেন। তখন প্রধান ব্যক্তিরা আর সমস্ত লোকেরা যাজকদের ও প্রবক্তাদের বলল, না, ওই লোকটির মৃত্যুদণ্ড পাওয়া উচিত নয়। উনি সত্যি তো আমাদের ঈশ্বর ভগবানের নামে ওই সব কথা আমাদের বলেছেন। শাফানের পুত্র আহিকাম জেরেমিয়ার বেলায় কিন্তু নিজের প্রভাব খাটালেন। ফলে তাকে মেরে ফেলার জন্যে লোকদের হাতে আর তুলে দেওয়া হলো না। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। শাম সঙ্গীত ৬৯ অধ্যায় ১৪ থেকে ১৫ পদ, ২৯ থেকে ৩০ পদ এবং ৩২ থেকে ৩৩ পদ। ধো, এই অনুগ্রহ দানের কালে সাড়া দাও প্রভু আমার ডাকে। পাখির বুক থেকে টেনে তুলো আমায়, আমাকে ডুবতে দিও না। শত্রুদের হাত থেকে আর সেই অথই জলের বুক থেকে যেন উদ্ধার পেতে পারি। খরস্রোত আমাকে যেন ডুবিয়ে দিতে না পারে, অতুল যেন আমাকে গ্রাস করতে না পারে। মাথার ওপর যেন বন্ধ না হয় রসাতলের মুখ। ওগো ঈশ্বর, দুঃখ পীড়িত আমি, বেদনা পীড়িত আমি। তোমার ত্রাণশক্তি আমাকে নিরাপদে রাখুক। আমি এবার ঈশ্বরের নাম শ্রুতি গাইব গানে গানে, ধন্যবাদ জানিয়ে গাইব তার গৌরব গাথা। নম্র চিত্ত যারা, সব কিছু দেখে আনন্দই পাবে তারা। বলবে তারা, তোমরা ঈশ্বরের অন্বেষী যারা, তোমরা চিরজীবী হও। ভগবান তো দীনদরিদ্র মানুষের ডাকে সাড়া দেন,
কারারুদ্ধ ভক্তজনকে তিনি তো করেন না অবহেলা। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। ধর্ম পালনে যারা নির্যাতিত, ধন্য তারা ধন্য। স্বর্গরাজ্য তাদেরই, আহা স্বর্গরাজ্য তাদেরই। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। মধ্যে রচিত মঙ্গল সমাচার, 14 অধ্যায়, 1 থেকে 12 পদ। দীক্ষা গুরু যোহনের মৃত্যু কাহিনী। সেই সময় সামন্ত রাজ হেরোদ যিশুর সম্বন্ধে নানা জনশ্রুতি শুনতে পেয়ে একদিন তার পারিষদদের বললেন, উনি নিশ্চয়ই দীক্ষা গুরু যোহন, নিশ্চয় মৃতদের মধ্য থেকে আবার বেঁচে উঠেছেন। সেই জন্যেই তো এমন সব অলৌকিক কাজ করার শক্তি তার মধ্যে সক্রিয় রয়েছে। ব্যাপারটা হলো এই, হেরোদ একদিন যোহনকে গ্রেপ্তার করেছিলেন এবং তাকে শেকলে বেঁধে কারাগারে বন্দিও রেখেছিলেন। তিনি তা করেছিলেন নিজের ভাই ফিলিপের স্ত্রী হেরোদিয়ারই মুখ চেয়ে। কেননা যোহন হেরোদকে বারবার বলেছিলেন, না, হেরোদিয়াকে ভোগ করার অধিকার আপনার নেই। তিনি যোহনকে হত্যা করতেও চেয়েছিলেন, কিন্তু লোকদের জন্যে তিনি মনে মনে ভয় পেয়েছিলেন, কেননা লোকে যোহনকে প্রবক্তা বলেই মানত। কিন্তু হেরোদের জন্মদিনের উৎসবে হলো কি, সেই হেরোদিয়ার মেয়ে সকলের সামনে এসে নাচ দেখালো। সে হেরোদকে এমন আনন্দ দিল যে তিনি শপথ করে কথা দিয়ে বসলেন, মেয়েটি যা কিছু চাইবে তিনি তাই দেবেন। তখন মেয়েটি তার মায়ের প্ররোচনায় বলল, ওই দীক্ষাগুরু যোহনের মাথাটা আপনি এখানেই একটা থালায় করে আনিয়ে আমার হাতে তুলে দিন। রাজা এতে ক্ষুব্ধ হলেন, কিন্তু তার ওই শপথের জন্যে আর উপস্থিত অতিথিদের কথা ভেবে তিনি আদেশ দিলেন যে মেয়েটিকে যেন তাই দেওয়া হয়। তিনি তখন লোক পাঠিয়ে কারাগারের যোহনের শিরচ্ছেদ করালেন। তারপর থালায় করে তার মাথাটি আনা হলো আর সেই তরুণীর হাতে তা তুলে দেওয়া হলো, আর সেও আবার তার মায়ের কাছে তা নিয়ে গেল। তখন যোহনের শিষ্যেরা এসে তার মৃতদেহটি নিয়ে গিয়ে তা সমাধি দিলেন। তারপর তারা যিশুকে গিয়ে এই সংবাদ জানালেন। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।